হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার ভর্তার রেসিপি। গাঁটি কচু আর আলু দিয়ে আজকে আপনাদেরকে মজাদার ভর্তা করে দেখাবো। তার জন্য এখানে আমি বড় সাইজের 5টা গাঁটি কচু আর মিডিয়াম সাইজের 5টা আলু খুব সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে নেব। এই অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি। সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। এখন পানি থেকে গাঁটি কচু আর আলুগুলো আমি তুলে নেব। কিছুটা ঠান্ডা করে গাঁটি কচু আর আলু থেকে খোসাটা ছাড়িয়ে নেব। এভাবে আমি সবগুলো আলু আর গাঁটি কচু থেকে খোসাটা ছাড়িয়ে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। খোসাটা ছাড়ানো হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে আমি 14-15টা শুকনা মরিচ, একটা বড় সাইজের রসুনের কোয়া দিব আর 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে শুকনো মরিচ আর রসুনগুলো ভেজে নেব। এই অবস্থায় চুলার হিটটা মিডিয়াম লোতে রেখেছি। একটু সময় নিয়ে মুচমুচে করে মরিচটা ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে মরিচটা যাতে বেশি পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু ভর্তার কালারটা নষ্ট হয়ে যাবে। একই প্যানে একই তেলে আমি গাঁটি কচু আর আলুগুলো একটু ভেজে নেব। এইভাবে ভেজে নিলে সামান্য যে পানি পানি থাকে ভাব সেটা চলে যাবে আর ভর্তাটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে। এখন সরাসরি আমি ভর্তা করতে চলে এলাম। একটা বাটনার সাহায্যে আমি আজকে ভর্তাটা করব। আমি মরিচ আর রসুন আর 1 চা চামচ লবণ দিয়ে মরিচগুলো একটু বেটে নেব। মরিচটা বেশি মুচমুচে হলে কিন্তু যখন বাটতে নেবেন তখন কিন্তু বেশি কষ্ট হবে না, অনেক সহজেই মিহি করে নিতে পারবেন। যাই হোক, এখন আমি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপরে মরিচের সাথে পেঁয়াজটা একটু হালকা করে ডলে নেব। অনেক বেশি পেঁয়াজটা মিহি করবেন না, তাহলে কিন্তু ভর্তাটা খেতে একটুও ভালো লাগবে না। এখন আমি গাঁটি কচু আর আলুগুলো মরিচের আর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এই ভর্তাটা খেতে যে কতটা সুস্বাদু হয় বন্ধুরা, আপনারা না খেলে বিশ্বাস করবেন না। এরকম ভর্তা হলে ভাত খেতে আর কিছুই লাগে না। এখন আমি হাত দিয়ে ভর্তাটা মেখে নেব। ভর্তাটা যত সুন্দর করে মাখিয়ে নেবেন ভর্তাটা খেতে তত বেশি সুস্বাদু হবে। মাখানো হয়ে গেলে আমি এখানে খাঁটি সরিষার তেল অ্যাড করব 2 টেবিল চামচের মতো। এই সরিষার তেলটা দেওয়ার কারণে ভর্তাটা কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তেলটা মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে ফ্রেশ দেখে 1/4 কাপ ধনিয়া পাতা অ্যাড করব। যে কোনো ভর্তাতে কিন্তু ধনিয়া পাতাটা দিলে ভর্তার টেস্টটা বেড়ে যায়। মাখানো হয়ে গেলে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো। তখন আমি আবারও 2 টেবিল চামচের মতো সরিষার তেল উপর থেকে দিয়ে দেব। যখন ভাত খাবেন তখন কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগবে আর সরিষার তেলের স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাবে। যাই হোক, ট্রাই করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।